हाई फ्रेंड्स আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমার রান্নাঘর। আজকে আমি বানাবো দই চিকেন। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আমি দুটো বড় বড় পেঁয়াজ মিক্সিতে পিষে রেখে দিয়েছি। তো এবার পেঁয়াজটাই আমি অ্যাড করলাম। এতে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করব না, এটা মিক্সিতে পিষেই আমি এটা অ্যাড করলাম। তো এটাকে আমি 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। তো পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি ভালো করে কষাবো। এটা হচ্ছে দই চিকেন। এর মধ্যে দিলাম হলদি পাউডার আর দিলাম লবণ। লবণটা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খায় সেইভাবে দেবেন। দই চিকেনে হলদি না দিলেও চলে, কিন্তু আমি একটু দিই। এর মধ্যে আমি 1/2 চামচ মিক্স মশলা অ্যাড করলাম। এটা হলো জিরে, ধনে আর গোলকি দিয়ে বানানো। এবার ওর মধ্যে আমি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিকেন মশলা আমি অ্যাড করলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। তো এবার এর মধ্যে দই মাখানো চিকেনগুলো আমি পুরো অ্যাড করলাম। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। দই থেকে জল বেরোয় অনেক, ওই জন্য এর মধ্যে জল বেশি লাগবে না, অল্প একটুই লাগবে। এবার ধীরে ধীরে আমি গ্যাসটা সিম করে দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো। এর মধ্যে আমি ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম। যেহেতু এটা দই চিকেন, টমেটো না দিলেও চলে, কিন্তু আমি দিই। এটা দিলে পরে খেতে আরও টেস্টি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও ঘরে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দই চিকেন। এবার গ্যাসটা লো ফ্লেম করে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন অল্প একটু জল অ্যাড করতে হবে। এমনি করে এবার আমি ধীরে ধীরে চিকেনটাকে কষাতে থাকবো। দেখুন, অনেক আমার প্রায় কষানো হয়ে গেছে। চিকেন থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। দেখুন, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 গ্লাস জল অ্যাড করলাম। এতে বেশি জল দেব না, অল্পই দেব। চিকেনটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, কষানোতেই পুরো সিদ্ধ হয়ে গেছে। তো 1/2 গ্লাস এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমার এই প্রসেসটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, আমার দই চিকেনের রেসিপি পুরো রেডি। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার দই চিকেন ফুললি রেডি হলো। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।